সবাইকে ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্যে। আজকে আমাদের তৃতীয় ক্লাস, কিভাবে ফটোশপে আমরা কভার পেজ ডিজাইন করব সোশ্যাল মিডিয়ার জন্য, অল সোশ্যাল মিডিয়ার জন্য। আচ্ছা, তো কভার পেজ ডিজাইন করতে গেলে কভার পেজ কেমন সেটা আমরা আগে দেখে আসতে হবে। কভার পেজ কেমন হয় এবং কি কাজে লাগে এবং কোথা থেকে আমরা কভার পেজগুলা ধারণা পাবো, হ্যাঁ, কেমন কভার পেজ, কেমন ভালো কভার পেজ কোথায় পাবো, ধারণাগুলো আগে তো আমাদের থিঙ্কিংটা নিয়ে আসতে হবে মাথার ভিতরে। তো থিঙ্কিং নিয়ে আসতে গেলে আসলে কিছু এক্সাম্পল সামনে থাকলে বা ট্রেন্ডিং যেগুলা চলতেছে সেইগুলা দেখে তারপরে যদি আমরা থিঙ্কিং করি যে কভার পেজটা কেমন হবে, তাহলে তাদের চেয়ে আমারটা আরও সুন্দর একটা থিঙ্কিং আসতে পারে। কিন্তু আমি জানি না যে মার্কেটে কি চলতেছে, তাহলে হবে না, হবে না। তাহলে আমরা প্রথমে যে রিসার্চ অন ট্রেন্ডিং কভার পেজ এই কাজটা করে নেই। এরপরে ফটোশপের কিছু টুলস আমরা দেখব যেগুলো কভার পেজ ডিজাইন করার জন্য লাগে, আর বাকি টুলসগুলো আপনাদেরকে ম্যাডাম শেখাবে গ্রাফিক ডিজাইনের অংশে। আজকে আমরা যাচ্ছি কভার পেজ, একটু সার্চ করে আসি। আমি কিছুক্ষণ আগে সার্চ দিয়েছিলাম, তারপরেও এটা দিয়ে সার্চ দিই। হেলথ টিপস, হেলথ টিপস এই কথাটা লিখে আমরা যদি এন্টার মারি, সার্চ দিই, তাহলে অনেকগুলো পেজ আমাদের সামনে চলে আসবে। তো এর ভিতরে খুঁজে খুঁজে দেখতে হবে যে কোন কভার পেজটা আমাদের ফলো করা যায়, যেটা আমরা ডিজাইন করতে পারি। কয়েকটা একটু ওপেন করি। তোমার ল্যাপটপে কি চার্জ কম আছে? না, ল্যাপটপে চার্জ কম আছে, ও চার্জের তো দিয়েছি কিন্তু পেজগুলো তারে ওপেন হোক। আচ্ছা, মনে লাইন পেয়েছে। এই একটা পেজ ওপেন হয়েছে, এদের কভার পেজটা দেখেন। কিছু হেলথ রিলেটেড কিছু প্রোডাক্টের ছবি এখানে দিয়েছে। কভার পেজটা মূলত একটা কোম্পানির কিন্তু একেবারে ফেস, হ্যাঁ, লোগো অ্যান্ড কভার পেজ, এটা দিয়েই কিন্তু কোম্পানিকে প্রাথমিকভাবে আইডেন্টিফাই করা যায়। তো এই জন্য বলে দেখতে, কি বলে জানি, যে আগে আগে দৃষ্টিধারী, দর্শনধারী, আগে আগে পরে দর্শনধারী, তারপর গুণ বিচারী। আগে লুকিংটা আসলে খুবই জরুরি। এই জন্যে একটু গুড লুকিং কভার পেজ বা লোগো এইগুলো করতে হবে কোম্পানির জন্যে। আচ্ছা, এই একটা গেল।
এই একটা কভার পেজ করছে, হ্যাঁ এই একটা কভার পেজ করছে, তারপরে এটা রিফ্রেশ করা লাগবে মনে হচ্ছে পেজটা, পরেরটাই যাই। এটা আমি জাস্ট আমাদের ডিজিটাল মার্কেটিং গ্রুপে চলে গেছি। আচ্ছা, এখানে রিফ্রেশ করলে পোস্টটা দেখা যাবে। আর এই একটা কভার পেজ আছে, হেলথ বিষয়ে আমরা সার্চ দিয়েছি, যে কোনো বিষয় হতে পারে, এটা কোম্পানি যে বিষয় নিয়ে আপনাকে কভার পেজ করতে বলবে, কারোর হেলথ প্রোডাক্ট আছে, কারোর ফুড প্রোডাক্ট আছে, কারোর শু কোম্পানি আছে, কারোর পোশাক কোম্পানি আছে, আপনি যেটা নিয়ে সার্চ দিবেন, যেটা কোম্পানির তার ব্যবসা, সেটা নিয়ে আপনাকে এখানে সার্চ দিতে হবে। সেই রিলেটেড কিছু পেজ আপনাকে খুঁজে বের করতে হবে, খুঁজে তারপরে সেগুলোর ফলো করে আপনি এবার একটা বেটার কিছু ডিজাইন করবেন। তো আমরা এইটাকে ফলো করব, কারণ কি এখানে দেখেন অনেকগুলো শেপ নিয়ে আছে। এই শেপটা যদি নিতে জানা যায় ফটোশপে বা ইলাস্ট্রেটরে, তাহলে কিন্তু অনেক কিছুই ডিজাইন নিজেই বসানো যায় ইচ্ছা মতো। যদি কেউ এই শেপগুলো বা রেখাগুলো নিতে পারে, বা একটা ছবি কেটে এনে যদি এখানে বসাইতে পারে, এরকম একটা চিহ্ন গুগল থেকে নিয়ে এসে বসাইতে পারে, তাহলে মোটামুটি ডিজাইনের অনেক কিছুই কিন্তু জানা হয়ে যায়। তো আমরা এই জন্য এখানে একটু কাজ আছে ক্রিয়েটিভ, এটাকেই বেছে নিলাম, বাকিগুলা কেটে দিই। আচ্ছা, এটাকে আমরা একটু ডাউনলোড করে নিই, সেভ ইমেজ অ্যাজ। আচ্ছা, ডাউনলোডের মধ্যে সেভ করি, নতুন একটা ফোল্ডার নেই, ফোল্ডার 8, এর ভিতরে সেভ করে নিলাম। এগুলো কেটে দিই। আচ্ছা, এগুলো ব্যাকে থাক, এগুলো সব পাশে দিয়ে দিই। আমরা এটা নিয়ে কাজ করছি। এরপর আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ আছে তো, যার যার কম্পিউটারে ফটোশপ ইনস্টল দিয়ে নিয়েছেন? আচ্ছা, যদি কারো দরকার হয় আমাকে জানায়েন, আমি আপনাকে লিংক দিব, আপনি ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন, এটার লাইসেন্স সহ দিয়ে দেব। আচ্ছা, এটা ফটোশপ ওপেন করলাম, করার পরে ওই ইমেজটা ওপেন করি। ডাউনলোডের মধ্যে আছে যে নিউ ফোল্ডার 8 এর মধ্যে। আচ্ছা, প্রথমে আমরা জানবো যে একটা কভার পেজ কত বাই কত সাইজ নিতে হয়, কত পিক্সেল বাই কত পিক্সেল, পিক্সেলের হিসাবে অনলাইনে চলে। তো আমরা যদি সার্চ দিই, হোয়াট ইজ দ্য সাইজ অফ ফেসবুক কভার পেজ, আচ্ছা এখানে দেখাচ্ছে ফেসবুক কভার পেজ ফটো সাইজ ইজ 820 পিক্সেল বাই 312 পিক্সেল। ঠিক আছে, এটাই স্ট্যান্ডার্ড সাইজ, এটাই আমরা নিব। তো সেজন্যই আমরা ফটোশপে এটাও কিন্তু কত আছে সেটা আমরা যদি মেপে নিতে চাই, তাহলে এই কি বলে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, এটা দিয়ে যে কোনো ইমেজ আমরা মেপে নিতে পারবো এভাবে। এখানে দেখাচ্ছে এত ইঞ্চি বা এত ইঞ্চি, 11 বাই 4 ইঞ্চি, ইঞ্চিতে দেখাচ্ছে, আমাদের দরকার পিক্সেলে মাপা।
তাহলে আমরা একটু পিকজেলে ফিরে যাই, এখানে কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দিলাম। এখন চলে যাব এডিট প্রিফারেন্স, চলে যাব ইউনিট অ্যান্ড রোলস। এখানে দেখেন ইউনিট গুলো আছে ইঞ্চিতে, আমি পিকজেলে করে দেব, দিয়ে আচ্ছা এটা পয়েন্টে থাক, অসুবিধা নাই, এই দুইটা পিক্সেল করে দেবে করলে হয়ে যাবে। এখন মেপে দেখি, এখন দেখেন 820 বাই 312 দেখাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু তারা স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী তারা এটা করেছে। আচ্ছা, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট। এখন আমরা একটা নতুন পেজ নিব, ফাইল থেকে নিউ, এর একটা নাম দিলাম ফেসবুক কভার পেজ। আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা যদি একবারে আরেকটু বড় সাইজের কভার পেজ নেই, যেটা টুইটারে দরকার হয়, 1500 পিক্সেল বা 500 পিক্সেল, তাহলে ওইটা আমাদেরকে সব জায়গায় খাটাতে সুবিধা হবে। আর ফেসবুকের যদি এই সাইজে নেই, তাহলে আবার এটাকে বড় করতে গেলে টেনে টুনে এটা আবার স্ক্র্যাচ হয়ে যাবে, দেখতে খারাপ লাগে। কিন্তু আমি যদি ছোট করি তাহলে আমার ইমেজটা ফাটবে না, তাহলে আমরা সেই সাইজটাই নেই। যদি গুগলে যে সার্চ দেন টুইটার কভার পেজ সাইজ, তাহলে দেখতে পাবেন টুইটার কভার পেজ। আচ্ছা, এখানে কাস্টম থাকবে, এখানে নেব 1500 উইড, তার মানে এর আর হাইট নেব 500, রেজলিউশন 72 থাকবে। আর এখানে হোয়াইট কালার থাকবে হলো ব্যাকগ্রাউন্ড, RGB কালার মোডে থাকবে 8 বিট, অসুবিধা নাই, এটা এই অবস্থায় থাকবে। ওকে, এই যে পেজটা চলে আসলো, এর উপরে আমরা এখন ডিজাইন করব। এটা হলো ব্যাকগ্রাউন্ড, এখানে দেখবেন যে লেয়ারগুলো দেখা যাচ্ছে, এইখানে সব লেয়ারগুলো দেখা যাবে। এখন এর উপরে যে ডিজাইনে আমি নেই না কেন, আমাকে লেয়ার বাই পার্ট করতে হবে। লেয়ার হলো একটা জিনিসের পার্ট বাই পার্ট। তো সেই লেয়ারগুলো এখানে নিচে খেয়াল করলে বোঝা যাবে যে নতুন কোনো লেয়ার নিতে গেলে এই যে ক্রিয়েট নিউ লেয়ার, তারপর যদি লেয়ারকে গ্রুপ, একটা অনেকগুলো লেয়ার যদি একটা গ্রুপে আমি রাখতে চাই, সেটা ক্রিয়েট নিউ গ্রুপ, লেয়ার গ্রুপ বানানো যায়, এইগুলো এখান থেকে আমরা ব্যবহার করতে পারবো। তারপর মাস্ক এখন দরকার নাই আমাদের, এগুলো দরকার নেই, এই দুইটার দরকার হবে। এখন লেয়ার আমরা শুরু করব। যে কোনো ডিজাইন করতে গেলে আপনার লেয়ার দরকার হবে, কারণ যে কোনো ক্লায়েন্ট চায় লেয়ার বাই লেয়ার ডিজাইন, তারা যাতে ওই লেয়ারটা চেঞ্জ করে নিয়ে তাদের কোম্পানির নাম ধাম বসায় যাতে চেঞ্জ করে নিয়ে নিজের কোম্পানিতে ব্যবহার করতে পারে। তো এখানে একটা লেয়ার নিলাম, লেয়ার 1। এরপরে আমরা টুলস গুলা একটু পরিচিত হই, তারপরে ডিজাইনে যাব। এটা হলো মুভ টুল। কোনো কিছু ডিজাইন যদি সরাতে হয় তাহলে আমাদের এই মুভ টুলটা লাগবে, এক জায়গা তার এক জায়গায় টেনে নিয়ে যাইতে, সেটা আমরা প্র্যাকটিক্যাল দেখব। আর এর পাশে আছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল, কোনো কিছু মার্ক করতে, মানে চিহ্ন দিতে, মাপ যোগ করতে এই টুলসগুলো আমার দরকার হবে, ঠিক আছে। এটা
যদি গোল আকারের দরকার হয় এটা, যদি রেক্টেঙ্গুলার দরকার হয় এটা, যদি রো একটা লম্বা রো দরকার হয় সেটার জন্য, যদি কলাম দরকার হয় মার্ক করা সেটা এটার জন্য। এরপরে এখানে আছে কুইক সিলেকশন টুল। কোনো একটা ইমেজ যদি কুইক একটা অংশ সিলেকশন করতে হয় সেটার জন্য এটা। আর ম্যাজিক অন্টেড টুল, সেটাও সিলেকশন, এক ক্লিকেই একটা অংশ সিলেকশন হয়ে যাবে, ওই কালারের যত জায়গা আছে সব সিলেকশন হয়ে যাবে সেটার জন্য। সেটা প্র্যাকটিক্যাল আমরা দেখবো এখন। আচ্ছা, শ্রাবণ ভাই কল দিয়েছে, সমস্যা কি? হ্যালো, হ্যাঁ ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আমি একটু ক্লাসে আছি তো। জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইখানে আছে ক্রপ টুল, কোনো অংশ ইমেজের কোনো অংশ কেটে নেওয়ার জন্য এই ক্রপ টুল। তারপর আসে স্লাইস টুল, স্লাইস মানে ভাগ ভাগ করে কয়েক অংশ স্লাইস করে কেটে নেওয়ার জন্য। এইগুলো আমাদের দরকার হবে, আমি দেখাবো এখনই। এরপরে এটা আপাতত দরকার হচ্ছে না, এটা গ্রাফিক ডিজাইনার শিখাবে আপনাদের, এগুলো দরকার নাই আপাতত। এরপরে এটা হলো পেইন্ট বাকেট টুল, এটা আমাদের দরকার হবে। আচ্ছা, এক এক করে আসি তাহলে। আমরা প্রথমে একটা শেপ নেব, শেপের জন্য এই টুলসটা দরকার হবে, এটা হলো শেপ টুলস। এখানে দেখেন রেক্টেঙ্গল টুলস আছে, তারপর রাউন্ড রেক্টেঙ্গল আছে, ইলিপস টুল আছে, পলিগোনাল টুল আছে। এদের চিহ্নগুলো এই বাম পাশে দেখা যাচ্ছে, কার কি আকৃতি। আমি যদি এটা সিলেক্ট করি, সাথে সাথে কালারটাও এটা সিলেক্ট করে নেই, এখান থেকে কালার সিলেক্ট করব আমরা। এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড মানে সামনের কালারেই পিছনের কালারেই, তো সামনের কালারটাই আমরা ইউজ করব। এখানে সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করলাম এই যে রেক্টেঙ্গুলার টুল। এখানে লেয়ারে কিন্তু সিলেকশন আছে, লেয়ারে কিন্তু এরকম ক্লিক করে তারপরে আমাকে শেপ নিতে হবে। এই যে আমি যখন যদি টান দিই রেক্টেঙ্গেল, তাহলে কিন্তু রেক্টেঙ্গেল হয়ে গেল, কিন্তু হলুদ আসলো কেন? আমার এখানে সিলেক্ট করা আছে গ্রেডিয়েন্ট, মাজাটা একটু দেখেন উঁচু উঁচু, এটা গ্রেডিয়েন্ট বলে। তো গ্রেডিয়েন্ট না সিলেক্ট করে আমি যদি নর্মাল ইমেজ সিলেক্ট করি, নর্মাল কালার সিলেক্ট করি, তাহলে এটা আসবে এই রেক্টেঙ্গেল। এরপরে আমি যদি আরেকটা লেয়ার নেই, আরেকটা লেয়ার সিলেক্ট করলাম, আমি যদি রাউন্ড রেক্টেঙ্গেল নেই, এটা সিলেক্ট করলাম রাউন্ড রেক্টেঙ্গেল, দেখেন এটা আবার সেম এটা নিয়ে নিচ্ছে আপনার নর্মাল ব্যাকগ্রাউন্ড না নিয়ে নিচ্ছে এটা, এটা অটো সিলেক্ট হয়ে যাচ্ছে। এই পাশে ক্লিক করলে হয়ে যাবে আমাদের, তাহলে আর গ্রেডিয়েন্ট নেবে না। আচ্ছা, কালো হয়ে গেল, কালো হয়ে গেল কারণ আমরা এখান থেকে কালো কালার সিলেক্ট করা পড়েছে। এখন এটাকে আমরা যদি লাল করতে চাই, তাহলে আমাদের এখান থেকে কালার সিলেক্ট করতে হবে, বা অন্য কোনো কালার যদি করতে চাই, তাহলে কালার সিলেকশন করার পরে আমরা চলে যাব এই যে পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুলে যাওয়ার পরে এখানে ক্লিক করব, রাস্টারাইজ চাচ্ছে, রাস্টারাইজ ওকে করলাম। এখন যদি আমি ক্লিক করি তাহলে রংটা ঢেলে দেওয়া হলো, ঠিক আছে। কিন্তু দেখতে হবে যে লেয়ারটা যেন আমার ওই লেয়ারটায় সিলেক্ট থাকে।
এরপরে আরো যে শেপগুলো আছে একটা 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 আকৃতির, আমরা যে কোনো একটা নিলেই কিন্তু এরকম আকৃতির এখানে তৈরি হবে। আমি যদি আর একটা লেয়ার নেই, এখান থেকে কাস্টম টুল আছে, এগুলো তো আছেই, আকৃতি বোঝা যাচ্ছে। কাস্টম শেপ এখানে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে কাস্টম শেপ এইখানে এখানে দেখবেন যে অনেকগুলা শেপ আছে। এই শেপগুলো আবার গুগল থেকে ডাউনলোড করে লোড দেওয়া যায় এর মধ্যে, এই আকৃতিগুলা। তো এখান থেকে আমি যদি একটা সিলেক্ট করি যে কোনো জিনিস, যেমন আমার একটা লাভ চিহ্ন দরকার ডিজাইনের মধ্যে, ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে আমি যদি এরকম টান দিই লাভ চিহ্ন চলে আসবে। গ্রাডিয়েন্ট নিয়ে নিচ্ছে, যার কারণে আমরা গ্রাডিয়েন্ট না নিয়ে নর্মাল করে দিলাম। নর্মাল করে দিয়ে এই নর্মাল কালার দিলাম। তারপরে এর কালার আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। এখান থেকে কালার চুজ করে ওকে, এই যে পেইন্ট বাকেট টুল দিয়ে কালারটা ঢেলে দেবো। রাস্টারাইজ চাচ্ছে, রাস্টারাইজ করে দিয়ে এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এইভাবে আমরা বিভিন্ন শেপ নিতে পারবো। এছাড়া আমরা যদি শেপ এভাবে না পাই খুঁজে, তাহলে আমরা নিজেরাই কিছু শেপ তৈরি করতে পারবো। সেটা কিভাবে করব, এগুলো সব অফ করে দেই। এই লেয়ারগুলো আমরা যাব পেন টুলে, এই যে পেন টুল। হ্যাঁ, কেউ প্রশ্ন করছেন? জি জি, জি, লেয়ারটা কিভাবে অফ করলেন ভাইয়া? এই যে এখানে আমি চোখের মতো চিহ্ন আছে দেখেন, জি জি, এইগুলো জাস্ট ক্লিক করবেন, অফ হয়ে যাবে। এখন পেন টুলে যাব। পেন টুলটা হলো সবচাইতে মাস্টার টুল, যে কোনো ডিজাইন নিজের মতো করে করা যায়। আর এই শেপগুলো নিজের ইচ্ছা মতো নেওয়া যায়। তো এটা সিলেক্ট করে আমি একটা ক্লিক করলাম, ক্লিক করে পরে আরেকটা পয়েন্টে ক্লিক করে মাউস চেপে ধরলাম। চেপে ধরে আমি যদি এরকম টান দেই, আমার যতটুকু দরকার যেদিকে, ততটুকু ও রাউন্ড নিবে। এই এরপরে অলটা চেপে ধরে এই পয়েন্টে ক্লিক করব, তাহলে এটার অংশ এই পর্যন্ত শেষ হয়ে গেল। এরপরে যেখান থেকে শুরু করছিলাম সেই পর্যন্ত যে আবার থামতে হবে, এইখানে থামতে হবে। থেমে আমি যদি চেপে ধরে এরকম টান দেই, তাহলে কিন্তু একটা শেপ তৈরি হয়ে যাবে ইচ্ছা মতো। হ্যাঁ, আমি যেমন নেব তেমন সেই দিকে আমি এটা এরকম এরকম টান দিয়ে সেই দিকে আমি নেব, যেদিক আমার শেপ দরকার হবে। ঠিক আছে, এই একটা শেপ হয়ে গেল। এই শেপটাকে যদি আমি কালার দিতে চাই, তাহলে আমাকে কন্ট্রোল ইন্টার মারতে হবে। মারলে এটা সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আমি কালারে যাব। কালারে যাওয়ার পরে যে কোনো একটা কালার নিব, ওকে। তারপরে আমি যাব পেইন্ট বাকেট টুল, এরপরে কালারটা মেরে দেব। কি হলো, রাস্টারাইজ করতে চাচ্ছে। আমরা কালারটা নিলাম কোথায়, আসলে শেপটা নিলাম কোথায়, লেয়ার নেয়নি নাকি এর জন্য? আচ্ছা, এটা একটু নতুন করে নেই। এটা ব্যাকগ্রাউন্ড না, আমরা যে কোনো একটা লেয়ারের উপরে নেব। এটা এইখানে আমি একটা শেপ নেব। শেপ নেওয়ার জন্য আমার এটা হলো রেক্টেঙ্গুলার, এর উপরে একটা শেপ নেব।
তাহলে শেপ নিতে গেলে আমাকে নতুন একটা লেয়ার নেব, নেওয়ার পরে চলে যাব পেন টুল, পেন টুলে যাওয়ার পরে এখানে একটা ক্লিক, এরপরে এখানে একটা ক্লিক করে আমি জাস্ট টান দেব আমার যতটুকু দরকার। আচ্ছা, টান দিয়ে অলটা চেপে ধরে এইখানে একটা ক্লিক করব। তাহলে এই পর্যন্ত এই টানটা শেষ হয়ে গেল। এরপরে আগের জায়গায় ফিরে যাব, যে চেপে ধরে টান দেব। টান দিলে দেখবেন এরকম একটা চিহ্ন হয়ে গেছে। এখন কন্ট্রোল এন্টার মারবো, তাহলে এটা সিলেকশন হয়ে গেল। সিলেকশন হওয়ার পরে আমি এখন কালার দিব। আচ্ছা, কালার দিব, কন্ট্রোল জেড দিলাম, একটু ব্যাকে আসলাম, একটা পয়েন্ট ওখানে পড়ে গেছিল। এখন কালার দেওয়ার জন্য আমাকে পেইন্ট বাকেট টুলে যাব, যার পরে এই যে এতটুকু অংশ কালার হয়ে গেল আমার। তবে আমি নিজের ইচ্ছা মতো কিন্তু একটা শেপ নিয়ে নিলাম। এই পেন টুলটা হলো এমন একটা মাস্টার, যা আপনার ইচ্ছা মতো আপনি শেপ নিতে পারবেন। ঠিক আছে, যদি আমি চাই যে আমি এখান থেকে এইখান পর্যন্ত একটা শেপ নিব, এবং সেটা হবে এরকম। আমি শুধু ক্লিক করছি, কিন্তু এই কয় জায়গায় ক্লিক করলাম, করে এইগুলোকে সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল এন্টার মারবো, মারলে এটা সিলেক্ট হয়ে গেল। এখন জাস্ট কালারটা মেরে দেব, তাহলে আমার হয়ে গেল এটা শেপ নিয়ে। কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে দিলাম। এভাবে ইচ্ছা মতো আপনি কালার নিতে পারবেন। তাহলে এই যে টুলসের ব্যবহারগুলো আমরা দেখছি, এগুলো একটু নিজে নিজে ট্রাই করবেন। কোন কি চাপতে হবে ওই সময় আমি কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা এইখানে যে টুলসটা আছে, এই টুলসের ব্যবহারটা দেখব। আমরা একটা ছবি নিয়ে আসি যে কোনো, এই ছবিটা। তো এটাকে আমরা যদি এখন কেটে শুধু মাথাটুক নিয়ে যেতে চাই এক জায়গায়, আমরা এক কাজ করি, আমাদের ডিজাইনে তো দরকার হবে এরকম গোল চিহ্ন ডিজাইন। আমাদের তো দরকার হবে, কই সে পেজটা কই, এই যে এরকম গোল কিছু ইমেজ আমাদের দরকার হবে হেলথ রিলেটেড। তো আমার হেলথ রিলেটেড কিছু ইমেজ খুঁজে নিয়ে আসি, সেটা আমরা কেটে কেটে রাখবো, পরে ডিজাইনে বসায় দেব। আচ্ছা, হেলথ ফুড লিখি তাহলে হবে। টাইমের দিক খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, টাইম আছে 5 মিনিট 54 সেকেন্ড। ফুড ইমেজ লিখে সার্চ দিলাম। আচ্ছা, ফুড ইমেজ যেটা আসবে সেটাই কিন্তু আমরা নেব না, এখান থেকে একটু কপিরাইটের ব্যাপার আছে, এই জন্য আমরা একটু দেখে নেব।
এখানে লিখি হেলদি ফুড ইমেজ। এখানে টুলসে যাব, ইমেজ খোঁজার সিস্টেমটাও কিন্তু আমাদের দেখা হয়ে যাচ্ছে এই সাথে। টুলসে যাওয়ার পরে এখানে সাইজ, কি সাইজের, সবচেয়ে বড় সাইজেরটার দরকার হবে না এনি সাইজ, না মিডিয়াম, না ছোট, আইকন, এগুলা সিলেক্ট করে দেবো। আমাদের এনি সাইজ আপাতত দরকার। কালার, কালার যদি আমরা চাই যে ট্রান্সপারেন্ট, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার থাকবে না, তাহলে ট্রান্সপারেন্ট সিলেক্ট করবো। যদি ব্ল্যাক হোয়াইট ছবি দরকার হয়, ব্ল্যাক হোয়াইট। এনি কালার হলে এনি কালার, এখন এনি কালার দরকার আমাদের। টাইপ, এনি টাইপ, ক্লিপ আর্ট, লাইন ড্র, জিপ ছবি নিয়ে আসতে পারবো সার্চ করে। টাইম, কতক্ষণ আগে এই ছবিটা পোস্ট দেওয়া সেটা সময় সিলেক্ট করে দিতে পারবো, যে 24 ঘন্টা আগে যেগুলো পোস্ট দেওয়া সেই ইমেজগুলো আমার দরকার, লেটেস্ট, সেটা সিলেক্ট করে দেব। তারপরে এখানে ইউজার রাইট, এইটা মূলত এটার জন্যই আসা। এখানে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, এটা কমন লাইসেন্স, ক্রিয়েটিভ কমন্স অনেকেই নাম বললে চিনবে। এটা সবাই ব্যবহার করতে পারে, ইমেজ ব্যবহার করলে কোনো ক্লেম হবে না। এটা যদি সিলেক্ট করি অনেকগুলো ইমেজ চলে আসবে, দেখেন অনেক ইমেজ চলেও গেছে, ওইগুলা ব্যবহার করলে আবার ক্লেম হতে পারে। তো এখান থেকে আমরা কিছু ইমেজ নেই। এই ফিল্টার দিয়ে সার্চ করলে ভালো ইমেজগুলো সব চলে যায়, থাকে কিছু নতুন কিছু পচা ইমেজ থাকে, খুব আই কেসিং গুলো থাকে না, তার ভিতরে বেছে নিতে হয় আর কি। আচ্ছা, যেমন এই একটা নিতে পারি। এখানে সেভ করলাম। তারপরে একটা নিতে পারি। ডবল হয়ে যাচ্ছে, তাহলে নামটা একটু চেঞ্জ করে দিতে হবে। এই ইমেজটা কিন্তু আবার ওইখানে বসাতে গেলে এর ব্যাকগ্রাউন্ড আছে একরকম, ওই ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে। এই জন্য আমাদেরকে আরেকটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হলো কালার ট্রান্সপারেন্ট। আমরা আমাদের ডিজাইনের ওপরে ট্রান্সপারেন্ট ইমেজগুলো বসাইলে ওর সাথে মিশে যাবে, মেকআপ হয়ে যাবে। এই জন্য ট্রান্সপারেন্টটা দরকার, বিশেষ করে ডিজাইনের ওপরে যদি ম্যাচ করিয়ে বসাতে হয়। এত কিছু সিলেক্ট করলে আসলে ইমেজই থাকতেছে না, এই জন্য এনি টাইম দিয়ে দিলাম। এরপরে হ্যাঁ, এটা দেখেন ব্যাকে কিন্তু এই যে ঘর 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 আছে, এইটা দেখলে বুঝবেন যে এটা ট্রান্সপারেন্ট ইমেজ। এটা যে কোনো ইমেজের উপর বসালে এর ব্যাকগ্রাউন্ড নাই, ব্যাকগ্রাউন্ড ছাড়াই এটাই বসে যাবে প্রোডাক্টটা। তো সেটা এখানে আমরা সেভ করে নিই। আচ্ছা, আর কি আছে? এটা ট্রান্সপারেন্ট কিনা, এটা কিন্তু ট্রান্সপারেন্ট, এটাও নেই। আচ্ছা আমার টাইপ প্রায় শেষ। আচ্ছা, টাইম প্রায় শেষ। এরপরে আমাদের আর একটা দিতে হবে, তাই না? লিঙ্ক দিতে হবে। আচ্ছা, তাহলে
1 মিনিট টাইম আছে, তাহলে রেকর্ডিংটা বন্ধ করে দিই। এই পর্যন্ত পজ রেকর্ডিং, স্টপ রেকর্ডিং করে দিলাম। রেকর্ড শুরু হয়ে গেল। তাহলে আমরা ছিলাম কিছু ইমেজ নামাচ্ছিলাম, ট্রান্সপারেন্ট ইমেজ। এখান থেকে যে কোনো চিহ্ন, আমাদের একটা লাভ চিহ্ন দরকার, বা হেলথ লাভ চিহ্ন, না? না, হার্টের চিহ্নটা। এই যে হেল্প হার্ট ইন রেড কালার বলে দিলাম, আর ট্রান্সপারেন্ট কিন্তু সিলেক্ট করা আছে। তো এখান থেকে আমরা একটা চয়েস করে নিই কোনটা আমরা বসাবো হেলথ রিলেটেড। এটা বসাই, কিন্তু এটা ট্রান্সপারেন্ট কিনা, ইমেজটা ট্রান্সপারেন্ট কিনা বোঝা যাচ্ছে না। তবে এই ইমেজটা ট্রান্সপারেন্ট, তবে এখানে কোম্পানির নাম দাম আছে নাকি? দ্য ইম্পর্ট্যান্ট অফ সেভ কেয়ার হোয়েন লাইফ গেটস বিজি। হ্যাঁ, এটা নিতে পারি আমরা। এটা ট্রান্সপারেন্ট, এই যে পিছনে ঘর ঘর মতো দেখা যাচ্ছে, এটা নেই। আচ্ছা, এরপরে যদি দরকার হয় আমরা পরে নিতে পারবো। আচ্ছা, আমরা দেখছিলাম একটা ইমেজকে কিভাবে কাটবো, গোল গোল করে অংশ বসাবো এরকম। সেটার মাধ্যমে আমরা এই যে সিলেকশন টুলের বা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজটা বুঝবো। একই সাথে ফটোশপের টুলস শেখা, আবার একই সাথে আমাদের কভার পেজ ডিজাইন করা একই সাথে কিন্তু চলতেছে, যার কারণে একটু লেন্দি হতে পারে ক্লাসটা। কি হলো, ইমেজ একটা ওপেন করতে বললাম, তাতেই এত সময় নিচ্ছে। এই যে ওপেন হয়েছে। তো আমরা চাচ্ছি এই ইমেজটা একটু বড় করে, আগে বড় করে দেখাই, তারপরে কাটবো। কন্ট্রোল প্লাস চাপলে একটু বড় করে দেখাবে, কন্ট্রোল মাইনাস চাপলে ছোট হয়ে যাবে। তো আমরা এটাকে যদি গোল করে কাটতে চাই, তাহলে এই যে সেকেন্ড নম্বরে যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল আছে এটা ব্যবহার করব। আর যদি রেক্টেঙ্গুলার আকারে চারকোনা কাটতে চাই এটা ব্যবহার করব। যদি আমরা রো আকারে কাটতে চাই তাহলে এটা ব্যবহার করব, যদি কলাম আকারে কাটতে চাই এটা ব্যবহার করব। তো আমরা এটা দরকার, আমাদের গোল ইমেজ কাটা দরকার। তো আমরা এখান থেকে টান দেব একটা,
এটা তো একটু অল্প অংশ হয়ে গেল, তাই না? আচ্ছা, কেউ কি জয়েন করছে? হ্যাঁ, এটা জয়েন করে নিলাম। এখান থেকে যদি টান দেই, এতটুকু অংশ নিচ্ছে, তো আমাদের দরকার আরো বড়, তাই আরো অংশ কভার করা দরকার। সেক্ষেত্রে কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। এখান থেকে যদি আমরা আর একটু বড় করে নেই, এই এরপরে মুভ টুল দিয়ে এটাকে সরায় নেওয়া যাবে অন্য ইমেজের উপরে। তো তা না করে সিলেকশন যেহেতু হয়েছে, আমরা এটাকে কপি করলাম। কপি করে নতুন আর একটা ফাইল নেব। নতুন ফাইলটা অটো একটা সাইজ নিয়ে নেবে, ঠিক ওই ইমেজেরই সাইজ ও নিয়ে নেবে। কিছু কিছু সময় আপনি বড়ও নিতে পারেন, এই যে সাইজ 257 বাই 171, একটু বড় করেও নিতে পারেন। আমরা সেম সাইজটাই রাখলাম, কিন্তু আমরা ট্রান্সপারেন্ট করে নেব যাতে ইমেজের ব্যাকগ্রাউন্ড না থাকে। ওকে, এই একটা ফাইল আসছে। এখন এইখানে আমরা যদি পেস্ট করে দিই, তাহলে দেখেন এখানে কিন্তু বসে গেল। এই ইমেজটাই আমরা সেভ করব। সেভ ফর ওয়েবে গিয়ে এটা আমরা ডিজাইনের উপরে বসাই দিতে পারবো পরে। এখানে PNG8 সেভ করব এবং ট্রান্সপারেন্সি টিক দিয়ে দেব। এখানে টিক না দিলে কিন্তু হবে না, ট্রান্সপারেন্সি টিক দিয়ে দেব। দেওয়ার পরে সেম সাইজ যা আছে থাক, সেভ। সেভ ফোল্ডার কতর ভিতরে ছিল? আমাদের ফোল্ডার 8 এর ভিতরে ছিল, ডকুমেন্টের মধ্যে, ডাউনলোডের মধ্যে নিউ ফোল্ডার 8। এখানে আমাদের ইমেজগুলো সেভ করে রাখা ছিল। তাহলে এখানে আমরা হেলথ ফুড অন নামে সেভ করলাম, হেলথ ফুড অন .png। ব্যাস, এইভাবে আমরা সেভ করে নেব ইমেজগুলা। তো আরো একটা ওইভাবে আমরা কাটতে পারি। জাস্ট ওপেন করে নেব। এই যে আমাদের গোল ইমেজটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমাদের আরো একটা গোল ইমেজ যদি আমাদের দরকার হয়, সেটা আমরা এখান থেকে নিতে পারি। এটাকে আমরা গোলের মধ্যে না, এটা আলাদাভাবে দেখাবো। গোলের ভিতরে এটা দেখাবো আমরা। এটাকে গোল গোল করে যদি কাটি, তাহলে এখান থেকে ধরে এই সিলেকশন হয়ে গেল। আর পরে আমরা যাব কপি, তারপর ফাইল, নিউ, অটো একটা সাইজ নিয়ে নেবে, ট্রান্সপারেন্ট সিলেক্ট থাকবে। ওকে, এখানে এসে আমরা পেস্ট করে দেব। এই যে এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। এটাকে আমরা সেভ করে নেব, সেভ ফর ওয়েব। PNG8 আছে, ট্রান্সপারেন্সি স্টিক দেওয়া আছে, সেভ। আমরা সেভ করব হেলথ ফুড অন, এখানে ক্লিক করে নামটা লিখতে হলো না, ওখান থেকে নিয়ে নিলাম নামটা, জাস্ট হেলথ ফুড 2 নামে সেভ করলাম। আচ্ছা, আরো একটা দরকার হবে আমাদের, কারণ আমাদের এই যে ফলোয়িং যে কভার পেজটা আছে, এখানে 3টা গোল গোল ইমেজ আছে,
দুইটা হয়েছে আমাদের, আর একটা ইমেজ আমরা নিব। আর একটা কোনটা নেওয়া যায়? আচ্ছা, আর একটা বইয়ের ইমেজটা কি গোল করা যাবে? দেখি। এটা তো আসলে গোল করলে, এটা তো বইয়ের ইমেজ না। না, বইয়ের ইমেজই, বইয়ের উপরে জাস্ট ফুডের ডিজাইন করা। তো এটাকে গোল করে কাটলে কেমন দেখাবে? মনে হচ্ছে ভালো দেখাবে না। দেখি কেমন লাগে। এডিট, কপি, নিউ। এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, আপাতত কাজের স্বার্থে আমরা নিলাম। সৌন্দর্য নিয়ে আসতে গেলে আমাদের আর একটু সময় নিয়ে ইমেজ খুঁজে খুঁজে কাজ করতে হবে। জাস্ট সিস্টেমটা দেখানোর জন্য সেই খাতিরে আমরা এটা নিলাম। নেয়ার পরে সেভ। তিনটা ইমেজ আমাদের সিলেক্ট হয়ে গেল। এখন আমরা যাব ডিজাইনে, একটা ব্যাকগ্রাউন্ড নেব এরকম স্কাই কালারের। এরপরে এই শেপগুলো নেব, এই তো। এগুলো দরকার নাই আর, কারণ এগুলো আমাদের কেটে কেটে নেওয়া হয়ে গেছে। এটা আমাদের ফলোইং ডিজাইনটা পাশে রাখলাম। এই তাহলে প্রথমে নেব আমরা একটা ব্যাকগ্রাউন্ড এই কালারের। আচ্ছা, তার আগে আরো একটু টুলস সম্পর্কে আরো একটু জেনে আসা কি দরকার আছে কিনা একটু দেখে নিই। এখানে আমরা তো জানলাম, এটা জানলাম। আর এটা হলো ক্রপ টুল, সরি, এটা হলো ক্রপ টুল। ক্রপ টুলটা পরে আসি। এটা হলো লেসো টুল। লেসো টুলের কাজ হলো সিলেকশন করা। কোনো একটা ইমেজ একটু ওপেন করে নেই, সাথে সাথে আমাদের দুইটা কাজ করতে হচ্ছে। তো আচ্ছা, এখান থেকে যদি আমি সিলেকশন করে নেই, দেখি লেসো টুল সিলেক্ট করার পরে এইভাবে এইভাবে যদি আমি ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে আমার এটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। এই তো এটা একটু সুন্দর করে হাত নরম করে আসলে ঘোরাতে হবে। যেমন এই জায়গায় আবার একটু পেকে গেল। এই সিলেকশনের পরে আমরা এটাকে কপি করলাম, কপি করে নতুন ফাইল নিলাম, নতুন ফাইল ট্রান্সপারেন্ট হবে, এরপরে পেস্ট করে দিলাম। এই যে ওখান থেকে একটা ছবি থেকে কিভাবে কেটে নিয়ে আসলাম, একটা ছবি থেকে একটা অংশ এভাবেও আমরা কেটে নিতে পারি। আর এর আগে দেখালাম কিন্তু এখানে গোল করে কেটে নিতে পারি। আর এখানে আমি ইচ্ছা মতো যেমনি আমার দরকার হবে আমি সেমনি কেটে নিতে পারবো। তবে আরো একটু দেখায়, নিচেরটা আরো স্মুথলি কেটে নিতে পারবো। এটা হলো
পলিগোনাল লেসো টুল। এখানে জাস্ট এক ক্লিক করলাম, তারপরে আরেকটা ক্লিক, এভাবে একটা একটা ক্লিক করলে ও সেই পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। আপনি একটা একটা পয়েন্ট ধরে ধরে ক্লিক করবেন কোনো একটা অংশের, যতটুকু আপনার দরকার হবে। গোল হলে গোল, যদি 4 কোণা হয় 4 কোণা, 3 কোণা হলে এই পাশ দিয়ে এভাবে ক্লিক করে যে আবার জায়গায় মিশাই দিতে হবে। কিন্তু কোথা থেকে শুরু করেছিলাম সেই জায়গায় তো মিশলো না। কন্ট্রোল জেড দিয়ে একটু পিছিয়ে যায়, কন্ট্রোল অল্টার জেড দিলে পিছিয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখান থেকে আবার একটু শুরু করলাম। এভাবে বিভিন্ন পয়েন্ট, এটা গোল ইমেজ, এই জন্য এটা এত সুন্দর হচ্ছে না। কিন্তু গোল না হয়ে যদি বিভিন্ন কোণা হতো, 4 কোণা, আমরা যদি 4 কোণা ইমেজের উপরে টেনে টেনে কোণাগুলো সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে সুন্দর হবে। আচ্ছা, তারপরও এটার কাজটা দেখালাম, টুলসের কাজটা। এরপরে আমরা কপি করব, কপি করে নতুন ফাইল, নিউ ফাইল নেওয়ার পরে ওকে, ব্যাস এখানে পেস্ট করে দেব। এই ইমেজটা এখানে চলে আসবে। এটা আমরা সেভ করে নেব, সেভ করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা ইমেজগুলো ওখান থেকে কেটে কেটে নিয়ে আসতে পারি। তাহলে এই টুলসের কাজ শিখলাম, এই দুটোর শিখলে এনাফ। আচ্ছা, তারপরে এই দুইটার কাজ শেখা হয়নি, আমরা এইখানকার কাজগুলো শিখলাম। আচ্ছা, এইখানকার কাজগুলো একটু দেখে নেই। এই ইমেজটা ওপেন করি। আচ্ছা, এটা হলো সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান্টেড টুল আছে, কুইক সিলেকশন টুল আছে। কুইক সিলেকশন টুলের কাজ কি দেখি। আমি যদি শুধু এই অংশটা কেটে নিতে চাই, এভাবে ধরে টান দেব, দিলে এই অংশ সিলেক্ট হয়ে যাবে। এই অংশে দেখেন একটু বাড়তি সিলেকশন হয়েছে, তাহলে আমরা ওয়ালটা চেপে ধরে জাস্ট এখানে একটু ক্লিক করব, ও কমে যাবে, কমে আসবে। আচ্ছা, অলটা ছেড়ে দিয়ে আবার ক্লিক করলে ও বাড়তি করে করে ও সামনে এগোবে, সামনের থেকে আরো নিয়ে নেবে। আর অলটা চেপে ধরে আমি যদি ক্লিক করি তাহলে ও পিছিয়ে আসবে, কমে আসবে। এভাবে করেও দ্রুত আমি সিলেক্ট করতে পারি, তবে এভাবে সিলেক্ট করলে এতটা সুন্দর হয় না। এভাবে সিলেক্ট করা যায়, ঠিক আছে, এভাবে সিলেক্ট করা যায়। এতটুকু অংশ আমি কেটে নিতে পারি এখন কপি করে। আচ্ছা, এটা এই সিলেকশনের কাজ। এরপরে আমি যদি আমি যদি হ্যাঁ না করি, হ্যাঁ যাই দোস্ত, হ্যাঁ ইন্টার দিলে হবে, ইন্টার দিলে হবে না? এখন হ্যাঁ, না না, এন্টার দিলে হবে কখন, যখন আমি ক্রপ করব তখন। ও সরি, ঠিক আছে ঠিক আছে। এগুলো ক্রপের কাজ না, এটা হলো সিলেকশনের কাজ। ঠিক আছে, মাঝখানে কোনো সিলেকশন থাকলে সেটা ক্লিক করলে চলে যাবে। এই যে একটা জায়গায় সিলেকশন ছিল, এই এখন এটাকে আমি যদি কপি করি, কপি করার পরে নতুন একটা ফাইল নিলাম, ফাইল নিয়ে ওকে, এরপরে এখানে আমি পেস্ট করে দিলাম।
দেখেন এতটুকু অংশ কিন্তু আমার কেটে আসছে, যতটুকু আমি সিলেক্ট করছিলাম। এটাকে আমি সেভ করে অন্য জায়গায় ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপরে আসি, এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আরো একটা যে ম্যাজিক অন্টেড টুলস আছে, এটার কাজ দেখে নেই। এটা ক্লিক করার পরে যে অংশটা, যে কালারটা আমার সিলেক্ট করার দরকার, আমি সেই কালারের উপরে যদি ক্লিক করি সেই কালারটাই শুধু সিলেক্ট হবে। যেমন আমি যদি সাদার উপর এখানে ক্লিক করি, শুধু সাদা যেখানে যেখানে আছে ও সে ততটুকু সিলেক্ট হয়েছে, কিন্তু এর বাইরে যায় নাই। এটাকে আমি কপি করে নিতে পারবো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট আছে ব্যাকগ্রাউন্ড সাদা, ওই সাদার ব্যাকগ্রাউন্ডটা তোলার জন্য সাদার উপরে যদি আমি ক্লিক করি তাহলে আমার পুরো জিনিসটা সিলেক্ট হয়ে যায়। সাদা ব্যাকগ্রাউন্ডের কোন ইমেজ যদি আমি নিয়ে আসি এখন, তাহলে আরো সুন্দর বোঝাইতে পারবো। একটা মনে হয় সাদা ব্যাকগ্রাউন্ড আছে, না এটা তো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। সাদা ব্যাকগ্রাউন্ডের কি আছে দেখি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে এটা খুবই, এটা কি, এটাও তো ট্রান্সপারেন্ট। সাদা ইমেজ আছে কি দেখি, সাদা ব্যাকগ্রাউন্ডের ইমেজ, এটা হলো একটা প্লেনের ছবি। এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের ইমেজ। এখন আমার দরকার শুধু এই প্লেনটাকে রাখা, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না, যাতে প্লেনটা নিজে আমি অন্য ইমেজের উপর বসাইতে পারি। তো সাদা ব্যাকগ্রাউন্ড যেখানে দেখবেন সেখানে এই ম্যাজিক টুলটা ব্যবহার করতে খুবই সুবিধা। আমি সাদার উপরে যদি এখন এই ম্যাজিক টুলে ক্লিক করা আছে, আমি যদি এর উপরে এখন ক্লিক করি দেখবেন এই যে শুধু সাদা অংশগুলাই সিলেক্ট হয়েছে, কিন্তু এতগুলো তো আমার দরকার নেই, শুধু প্লেনটা সিলেক্ট হলেই হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সিলেকশনে যাব, ইনভার্স। ইনভার্স করলে দেখেন পাশের গুলো চলে গেছে, শুধু প্লেনটা আছে। এখন আমি এটাকে কপি করব, কপি করে নিউ ফাইলে যাব। ওই ইনভার্সটা কোন জায়গা থেকে আনলেন? সিলেকশনে যাওয়ার পরে এই যে ইনভার্স থাকে এখানে, ঠিক আছে। এই নতুন ফাইল নিলাম, ফাইল নেওয়ার পরে আমি পেস্ট করে দিলাম, শুধু প্লেনটা চলে আসলো আমার। ওকে, তাহলে কত দ্রুত আমি প্লেনটা ওখান থেকে সরাই নিয়ে আসলাম। আর যদি আমি কাটতে যাইতাম, ওখানে বসে বসে কাটতে যাইতাম, তাহলে আমার অনেক সময় লাগতো। যেমন সেটা অন্য আরেকটা টুলসের কাজ আছে, কিভাবে কেটে কেটে নিয়ে আসতে হয়। এটা হলো যে ক্রপ টুল। ক্রপ টুলের মাধ্যমে আমরা একটা যে কোনো অংশ আমরা এখান থেকে কাটতে পারবো। আমার কতটুকু দরকার আমি এখানে সাইজটা লিখেও দিতে পারবো। সাইজটা লিখে দিলে যদি 200 পিক্সেল বাই 200 পিক্সেল আমি কেটে নিতে চাই, তাহলে এটা এই ক্রপ টুলে ক্লিক করার পরে সাইজটা উল্লেখ করে দিলাম, দিয়ে এন্টার মারবো। এন্টার মারলে আমার অতটুকু অংশ কেটে আসলো। এখন এটা সেভ করে নিলে হয়ে যাবে। তো আমার তো ক্রপ টুলের কাজ দেখলাম। আচ্ছা, এই ক্রপ টুলের কাজ এভাবে আমরা ক্রপ করে নিতে পারবো। জাস্ট সিলেক্ট করে সাইজটা উল্লেখ করে দিয়ে আমরা এন্টার মারলেই হয়ে যাবে। এরপরে স্লাইস টুলের কাজটা আমরা একটু দেখে নিই। স্লাইস টুল সিলেক্ট করলাম, করার পরে ডিভাইড স্লাইস। স্লাইস মানে বিভিন্ন অংশে কাটা। এখন ওপরের উইড, উইড হলো আমরা কয় অংশে নেব, আমরা একটা নেব। আর কয়টা ভাগে ভাগ করব, 3টা ভাগে ভাগ করব, 3 নিলাম। ওকে, এখন দেখেন এখানে 3টা ভাগে ভাগ হয়ে গেছে, ইমেজটা সমান অংশে ভাগ হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা সেভ করি, সেভ ফর ওয়েব,
পিএনজি ট্রান্সপারেন্টও রাখতে পারি, অথবা শুধু এটা তুলে দিলে শুধু সাদা ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে। এখন সেভ করব কোথায়? এই যে 8 এর মধ্যে, নিউ ফোল্ডার 8 এর মধ্যে আরো একটা ফোল্ডার নেব, এটা হলো স্লাইস। স্লাইসের মধ্যে আমরা এটাকে সেভ করব। এখন দেখেন ফলাফলে কি হয়েছে। আমরা যদি এখন ওখানে যাই, 10 মিনিট আছে, ওইখানে যাই ফোল্ডার 8 এর মধ্যে, স্লাইসের মধ্যে, দেখেন 3টা ইমেজ কিন্তু ভাগ ভাগ হয়ে কেটে গেছে সমান অংশে। একটা ইমেজকে সমান অংশে কিন্তু স্লাইস করে কাটা হয়ে গেছে। এই 3টাকে আমরা ব্যবহার করতে পারবো। ওকে, এটা হলো স্লাইস টুলের কাজ। এরপরে এটা দরকার নাই আজকের মতো, এগুলো দরকার নাই। এটা হলো রং দেওয়ার জন্য। পেইন্ট বাকেট টুল হলো গ্রেডিয়েন্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হয়েছে এনাফ আমাদের কভার পেজ করার জন্য। যদি কভার পেজে কিছু লিখতে চাই তাহলে? হ্যাঁ, লেখার জন্য আমরা এই যে টেক্সট ব্যবহার করব, টি, এই যে টিতে টেক্সট, এতে ক্লিক করার পরে আমরা লিখতে পারবো। সেটা আসতেছি। এখন আমরা শুরু করি তাহলে ডিজাইনটা। এই যে এখন একটা ব্যাকগ্রাউন্ড নেব আগে, এই স্কাই কালারের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এইগুলো তাহলে আমি সব ডিলিট করে দেই। এই লেয়ারগুলা ডিলিট লেয়ার, এইগুলো আমার দরকার নাই এখন। এটা জাস্ট টুলস গুলো শেখার জন্য আমরা লেয়ার নিয়েছিলাম। লেয়ারগুলো ডিলিট করে দিই। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড এভাবে থাকবে, আপনারা একটা নতুন লেয়ার নেবেন। এটার উপরে একটা রেক্টেঙ্গেল নেবেন। রেক্টেঙ্গেল নিয়ে যে কালারটা নিতে চান সেই কালারটা সিলেক্ট করবেন এখান থেকে। একটা স্কাই কালার সিলেক্ট করা দরকার না? স্কাই যেটা থাকলো স্কাই কালার, এটাকে আমি জাস্ট টেনে ধরে দিয়ে দিলাম। স্কাই কালার আমার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো। শো ট্রান্সপারেন্ট ট্রান্সফর্ম, এটা টিক চিহ্ন দিলে আমাকে কিন্তু এই যে এগুলো দেখাবে, বিভিন্ন টানার যে পয়েন্টগুলো, এটা কোনো জায়গায় যদি গ্যাপ থাকে সেটা একটু টেনে এরকম ওকে করে দিতে হবে। অ্যাপ্লাই। এখন এটা আবার তুলে দিলাম। এই ব্যাকগ্রাউন্ড নেওয়া হলো, এই এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হলো, তাই না? এরপরে আমি এই ইমেজগুলো এখানে বসাই দেব। ইমেজগুলো বসাই দেব কিভাবে? আমি যাব ফাইলে, প্লেস। ইমেজ বসাতে গেলে প্লেসের মাধ্যমে যাইতে হবে। আচ্ছা, তারপরে কোথায় রয়েছে ইমেজটা? আমার ইমেজটা আছে ডাউনলোডের মধ্যে, ফোল্ডার 8। এখানে যে 3টা ইমেজ আমরা সিলেক্ট করছিলাম, গোল গোল করে কাটছিলাম, সেই 3টা, এই একটা, আর কই, এই একটা, থ্রি আছে, এই একটা, এই একটা, এই একটা ইমেজ, পরপর আছে। ইমেজ অন। ও, একটা একটা করে নিতে হবে। কন্ট্রোল চেপে মনে করলাম যে সবগুলো নিয়ে যায় কিনা, না, একটা একটা করে নিতে বলছে। আচ্ছা, এটা নিলাম, নিয়ে
আমি যদি ধরে টান দিই তাহলে একদিকে কিন্তু বেশি কম হয়ে যাবে, তার জন্য আমি অল্টার শিফট এই দুইটা বাটন একসাথে চিপে ধরে তখন এটাকে টান দিলে ও সমানে সব দিকে বড় ছোট হবে, কোনো বেকাতারা হবে না। আমি এখানে বসায় দিলাম, এটাকে আরো একটু ছোট করার দরকার, ছোট করে দিলাম। মুভ টুল দিয়ে এটাকে প্লেস করে দিলাম। এখন মুভ টুল সিলেকশন করার থাকলে আমি এটাকে ইচ্ছা মতো সরাই নিতে পারবো জায়গা মতো। আচ্ছা, এরপর আর একটা ইমেজ প্লেস করি, এটা অল্টার শিফট চেপে ধরে এটাকে একটু বড় করলাম, এটাকে টেনে ধরে এখানে দিলাম, মুভ টুলে ক্লিক করে প্লেস। ওকে, আর একটা নিয়ে আসি, প্লেস, এইটা অল্টার শিফট চেপে ধরে একটু ছোট করলাম, করে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, এটা আপাতত সুন্দর দেখাচ্ছে না, কারণ সুন্দর দেখাতে গেলে আমাদের আরো সুন্দর করে কাটতে হবে, সুন্দর করে এর সাথে অ্যাডজাস্ট করে তারপরে আমাদেরকে এখানে বসাতে হবে। জাস্ট কাজটা বোঝার জন্য এটা করা হচ্ছে। সিলেকশন শো ট্রান্সফর্ম করে দিলাম যাতে এটা আমি আবার একটু টানতে পারি। হ্যাঁ, ওকে, প্লেস, ওকে। এরপরে কি করব, তিনটা ইমেজ বসাবো, এরপরে এই যে শেপ নিব আর এই চিহ্নটা বসাবো, শেপ। এই শেপ গুলো কিভাবে নিব, তাই তো? আমরা যদি পেন টুল ব্যবহার করে শেপ নিতে পারবো, আর এরকম শেপ নেওয়ার জন্য আমরা যদি এই যে ইলিপ্টিক্যাল টুল আছে, শেপ আছে, এই শেপটা যদি নেই, অথবা কাস্টম শেপের ভিতরে যে দেখি কোনো বড় বল আকারের কোনো গোল কোনো বস্তু আছে কিনা, না এখানে নাই। আচ্ছা, তাহলে গোল এটা দিয়ে নেই, এটার জন্য একটা লেয়ার নেই। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু লেয়ার নিতে হবে আলাদা আলাদা, এটা কিন্তু মনে রাখতে হবে। লেয়ার নেওয়ার পরে আমি একটা গোল একটা শেপ আঁকালাম, আঁকিয়ে কন্ট্রোল ইন্টার যদি মারি এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এটাকে কালার দিতে পারবো। কি কালার দিব? এই কালার। ওকে, এখন কালারের জন্য এই পেইন্ট বাকেট টুল। ওকে, এই যে এটা কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোল ডি চেপে ডি সিলেক্ট করলাম। এখন শো ট্রান্সপারেন্ট, আমরা দেখেন এটাকে বড় আকারে যদি আরো একটু বড় করে দিই, বড় করে দিয়ে যতটুকু দরকার আমার ততটুকু রাখবো। এখানে কতটুকু দরকার,
আরো একটু বড় করি। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্ত রাখতে চাচ্ছি। ক্লাসের বাকি অংশ পরের আর একটা ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ। ধন্যবাদ।